ওয়েলকাম মাই নিউ চ্যানেল মৃত্তিকা রায়চৌধুরী। দেখতে পাচ্ছ তুই শুক্রবার বলে রান্না করছি, ডাব চিংড়ি রান্না করছি। প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি, তার ভিতরে চিংড়ি মাছটা দিয়ে ওইটাও ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে ডাবের জল দিয়ে আমি রান্না শুরু করে দিয়েছি। দেখো ডাব চিংড়ি, এবং বলতে বলতে আমার ডাব চিংড়ি রেডি হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে, দেখলেই লোভ লাগছে। এরপর আমি রান্না করব ডিমের কোরমা। ডিমের মশলাটাও প্রথমে কষিয়ে নিয়েছি, তারপরে ডিমটা দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে জল ঢেলে দিয়েছি। এভাবেই ডিমের ঝোল রান্না করতে হবে। এবার দেখো দেখতে দেখতে আমার ডিমের কোরমা রেডি। তারপরে আমি মাংসটা রান্না করে নেব চিকেন বিরিয়ানির জন্য। মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। ওর ভিতরে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, বিরিয়ানি মশলা, দই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ইত্যাদি দিয়ে মাংসটা প্রথমে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে মাংসটা কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাংসটা কষাতে হবে, যতক্ষণ না মাংসর গা দিয়ে তেল বেরোতে শুরু করে। খুব ভালো করে কষানোর পরে জল দিয়ে আমি সেটা ফুটিয়ে দেখো শুকিয়ে নিয়ে এসেছি। জলটা কত সুন্দর কালার এসেছে মাংসের, দেখেই লোভ লাগছে। এই মাংসটা সুন্দর করে রান্না করা হয়ে গেলে ঝোলটা একদম শুকিয়ে নিয়ে আসতে হবে বিরিয়ানির জন্য। তারপরে সুন্দর করে রান্না করে নিতে হবে যাতে দেখতে সুন্দর হয় বা টেস্ট। তার মধ্যে আবার লবণ ঝাল চেখে তারপরে যদি প্রয়োজন হয় দিতে হবে। তারপরে হচ্ছে আমি এদিকে ভাত রান্না করে নিয়েছি। বাসমতি চালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভাতটা রান্না করে নিয়েছি। এখন আমি দমে দেবো। প্রথমে ভাতের লেয়ার, তারপরে মাংসের লেয়ার দিয়ে নেব। মানে যতটুকু মাংস রান্না করেছি আমি সবটুকুই দিয়ে দিচ্ছি। 1 কেজি চালে 2 কেজি মাংস দিচ্ছি। ভালোভাবে লেয়ারটা দেবো যাতে সুন্দরভাবে বিরিয়ানিটা তৈরি হয়ে যায়। তারপরে রান্না করে রাখা সবটুকু মাংসই আমি এখন দিয়ে দিচ্ছি ভাতের উপরে। ভালোভাবে স্তর মানে ভালোভাবে পাতিয়ে দিব, যাতে তার উপরে ভাতগুলো মানে যে ভাতগুলো ছিল বাকি সেগুলো দিয়ে আমি লেয়ার করে নিচ্ছি সুন্দর করে। মাংসগুলো যেন দেখা না যায় সেভাবে সুন্দর করে ভাত দিয়ে ঢেকে দিতে হবে। সুন্দর করে নরম হাতে আলতোভাবে সব ভাতগুলো আমি ছড়িয়ে দিচ্ছি যাতে মাংসগুলো দেখা না যায়। এর উপরে বিভিন্ন রকম মশলা দিতে হবে, এখনও বহুত কিছুই দেওয়া বাকি। তার মধ্যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম আমি রান্না শুরু হওয়ার আগে, সেই বেরেস্তাটা দিয়ে দেব। দিলে দেখতেও সুন্দর লাগবে, এবার গন্ধটাও আসবে। এটা বিরিয়ানির একটা মেন পার্ট। এখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজের, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তাটা। এটা দেখতেও সুন্দর লাগে, আবার এর গন্ধটাও অনেক সুন্দর। এরপর আমি হচ্ছে দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ, তারপরে হচ্ছে দিয়ে দেব ঘি পরিমাণ মতো সব কিছু। তার ভিতরে দেব জাফলং ভেজানো, দুধের ভিতরে জাফলং ভিজিয়ে রেখেছিলাম ওইটা। তাহলে হচ্ছে কালারটা ফুটবে এবং গন্ধটাও অনেক সুন্দর হবে। কাজু কিশমিশটা দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দেব ঘি, তারপরে হচ্ছে জাফলং ভিজিয়ে রাখা সেই দুধটা ঢেলে দেব যাতে আমার কালারটা সুন্দর আসে। সুন্দরভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় দিলে কিন্তু হবে না। চারিদিকটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে আমি দমে রাখবো। ওই আধা ঘন্টা মতো দমে রাখতে হবে, যতক্ষণ না তলার দিকে চটচট শব্দ হবে, যতক্ষণ না তলা লাগার একটা ব্যাপার আসবে ততক্ষণ দমে দিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছ আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। আধা ঘন্টা পর আমি এসে ঢাকনা তুলে আমার বিরিয়ানিটা কত সুন্দর লাগছে। এখন আমি বিরিয়ানিটি সবাইকে সার্ভ করছি। এখানে বিরিয়ানি আছে, ডিমের সেই কোরমা, আর হচ্ছে ডাব চিংড়ি, যেটা দেখতে এবং খেতে দুটোই অসাধারণ হয়েছে। এখন আমার ভাই খেয়ে আমাকে রিভিউ দেবে তার কেমন লাগলো বিরিয়ানি খেতে। বিরিয়ানিটা গালে দিচ্ছে ভাই, দিয়ে তার রিয়াকশানটা জাস্ট দেখো, অসাধারণ, দারুণ লেগেছে নাকি তার। খুব সুন্দর। আপনারা বাড়ি একবার হলেও রেসিপিটা তৈরি করবেন। তারপরে সে একটু মাংস নিচ্ছে, নিয়ে এখন মাংসটাও দেখবে কতটা গ্রেভি হয়েছে মাংসটা। তার এরকম নরম নরম মাংস অনেক ভালো লাগে। এবার দেখবো বিরিয়ানিটা মায়ের কেমন লেগেছে, খেয়ে বলবে মা কেমন লেগেছে তার বিরিয়ানিটা, অসাধারণ নাকি। এবার দিদা খাচ্ছে, দিদা গালে দেওয়ার আগেই তার রিয়াকশান দেওয়া শুরু হয়ে গেছে। গালে দেওয়ার আগেই নাকি তার দারুণ লেগেছে। খেয়ে এখন সে রিয়াকশান দিচ্ছে, তার রিয়াকশানটা জাস্ট দেখার মতো ছিল।
এবার আমি আর ভাই মুজু ক্যান খাচ্ছি, তারপরে লাস্টে ছিল পান। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও দেখতে সাবস্ক্রাইব করবেন।